তোমরা কোথায় তোমাদের বসতে দেই? না না, আপনি ব্যস্ত হবেন না, বসছি। থ্যাংক ইউ। আসলে কি করে যে বলি, আমার ভুলের জন্যই আজকে আপনাকে এখানে আসতে হয়েছে। তোমার ভুলের জন্য মানে? আমি তো বুঝতে পারছি না। আপনি সেদিন কলার খোসায় যে অ্যাক্সিডেন্ট করেছিলেন সেগুলো আমরা খেয়ে রাস্তায় ফেলেছিলাম। আসলে আমাদের উচিত হয়নি। আমি আপনার কাছে আমার এই অজানা ভুলের জন্য ক্ষমা চাইতে এসেছি। আপনি আমাকে ক্ষমা করবেন না? যে মানুষ নিজের ভুলের জন্য অনুশোচনা অনুতপ্ত হয়ে ক্ষমা চাইতে আসে, সে তো ক্ষমা চাইবার আগে ক্ষমা পেয়ে যায়। এখান থেকে কবে ছাড়া পাচ্ছেন? কালে চলে যাবো। ঠিক আছে, বাসায় যেয়ে ফোন করবেন। Okay. আজ তাহলে আসি। ফোন নাম্বার? সরি, ভুল হয়ে গেছে, দিচ্ছি। আমরা তো কাছাকাছি থাকি, অথচ কেউ কারো ফোন নাম্বারই জানি না। থ্যাংক ইউ। আপনার নাম্বারটা তো দিলেন না? সেটা না হয় ফোন করে জানাবো। ঠিক আছে, আসি। বাই। চেনা হলো যদি, জানা হলো যদি, লজ্জা ভুলে দ্বিধা ভুলে আরো কিছু সহজ হলে কি বা এমন ক্ষতি। চেনা হলো যদি, জানা হলো যদি, লজ্জা ভুলে দ্বিধা ভুলে আরো কিছু সহজ হলে কি বা এমন ক্ষতি। চেনা হলো যদি। পরিচয়ের পুরনো পাতা
আঘাত নতুন আলোর স্রোতে ভাসবে না হয়, নতুন আলোর স্রোতে ভাসবে না হয়, এই দুটি জীবন নদী। লজ্জা ভুলে দ্বিধা ভুলে আরো কিছু সহজ হলে কি বা এমন ক্ষতি চেনা হলো যদি। হ্যালো। চিনতে পেরেছো? না তো। বাড়ি এরই মধ্যে ভুলে গেছো? ফুলের তোড়াটা কিন্তু এখনো শুকিয়ে যায়নি। ও, আপনি কেমন আছেন এখন? কখন বাসায় এসেছেন ক্লিনিক থেকে? ওহো, আমার ভীষণ লজ্জা লাগছে, আমি আপনাকে চিনতে পারিনি। যাক, ভাগ্য ভালো যে শেষ পর্যন্ত আমাকে চিনতে পেরেছো। না মানে আমি তো ভাবতেই পারিনি আপনি আমাকে ফোন করবেন। বিশ্বাস করুন, আপনার সাথে কথা বলতে পেরে আমার এত ভালো লাগছে সেটা আপনাকে বোঝানো যাবে না। আপনি বাসায় এসেছেন কখন? আজই। এখন শরীরটা কেমন? ভালো। আমার জন্য আপনার অনেক বড় ক্ষতি হয়ে গেল, তাই না? জানেন, ওই ঘটনার পর থেকে আমি একটু ঘুমাতে পারিনি, কেবলই আপনার কথা মনে হচ্ছে। তাই বুঝি? নূপুর, নূপুর, তোমাকে তোমাকে একটা কথা বলতে চাই। বলুন। আপনি কি কিছু খাচ্ছেন? না মানে না না মানে হ্যাঁ, এবার বলুন। আজ কলেজে গিয়েছিলে? না, আপনি কিন্তু আসল কথাটা এড়িয়ে যাচ্ছেন। আসল কথা? আসল কথা আবার কোনটা? ও ও ও হ্যাঁ, মনে পড়েছে। ইয়ে করো, তার আগে তুমি আমার ফোন নাম্বারটা লিখে নাও। হ্যাঁ, এক মিনিট, আমি একটু কাগজ কলম নিয়ে নিই। হ্যাঁ, বলুন। আমার নাম্বারটা হচ্ছে 93501319350131। 93501331। এবার বলুন আপনার না বলা কথাটা। নূপুর, তুমি মানে মানে তুমি কি জানো যে এই পৃথিবীর সবচেয়ে সুন্দর চোখ দুটি তোমার, আর এই পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসিটিও তোমার। জানো জানো নূপুর, তোমার চোখ দুটো না অপূর্ব, হাসিটাও বেশ চমৎকার। ইয়ে মানে তুই কি করে এসব, তুই কি বলছিস আবল তাবল কথা? আবল তাবল বলছি, দাঁড়াও আম্মুকে আমি। ঝুমু ঝুমু ঝুমু, আমি শুনবো না, কিছু শুনবো না। শোন না, তোকে অনেক মজার মজার চকলেট কিনে দিব। শুধু চকলেটই চলবে না, আমাকে নিয়ে শিশু পার্কে যেতে হবে। রাজি? আচ্ছা রাজি, যাবো। হলো? হ্যালো, 933106।
বলছেন? আমি নূপুরকে চাইছি। ও, দিচ্ছি। আপু, তোমার ফোন। কে ফোন করেছে? আপু, বান্ধবী। হ্যালো, আমি। তুমি কি ভেবেছিলে যে আমি ফোন করব? আচ্ছা ঠিক আছে, রাখি। খোদা হাফেজ। কি হলো আপু, এত খুশি খুশি মনে হচ্ছে, ব্যাপারটা কি? চুপ। তুমি দেখে সত্যি সত্যি ভয় পেয়ে গেলে। সাত সকালে এরকম ফাজলামি করলি কেন? আর যদি কোনো এরকম ফাজলামি করিস তাহলে কি করবে, কি করবে শুনি? তাহলে কি করবো শুনবি? কি করবো শুনবি? বলো। শুনবি? হুম। কি করব কি করব কি করব? কিছুই করবো না, বুঝলি? হয়েছে হয়েছে, চলো। কি? চাচা ডাকছে। বাবা ডাকছে? হুম। চল চল চল, চল। বাবা, আমার ডেকেছো? হ্যাঁ হ্যাঁ, আয় বস। কোথাও বেরোচ্ছিস নাকি? হ্যাঁ, আমার ক্লাসের সময় হয়ে গেছে। আচ্ছা, তুই এক কাজ কর, এই ফোনের বিলটা দিয়ে তারপরে ক্লাসে যাস, পারবি না? পারবো না কেন? কিন্তু আমার কিন্তু কি রে, তোর কি অন্য কোনো কাজ আছে নাকি? না, তেমন কিছু না। ঠিক আছে, আমি দিয়ে দেবো। এক কাজ করলে হয় না? কি? এই হাসি ওই তিনতলায় গিয়ে বানাতে দিয়ে আসলে হয় না? কি, পারবি না? এটা আবার না পারার কি হলো? হাসি দেখছি আস্তে আস্তে এবারে সবকিছু বুঝে নিচ্ছে বাবা। দেখতে হবে না কোন বাড়ির মেয়ে। হাসির এইচএসসি পরীক্ষার রেজাল্ট বের হলে ওকে আমি ইউনিভার্সিটিতে ভর্তি করে দেব। হাসির বাবা মা দুজনই কার অ্যাক্সিডেন্টে মারা গেল। ওর বাবা একদিন আমাকে বলেছিল, রাহাত, হাসিকে নিয়ে আমার অনেক স্বপ্ন। হাসি আমার একমাত্র মেয়ে, ও আমার ছেলের অভাব পূরণ করবে। ওর বাবার সেই আশাকে সামনে রেখে আমি ওকে উচ্চশিক্ষিত করব। তাছাড়া ওর বাবার কাছে দেয়া আমার সেই আশ্বাস আমি তো তার অমর্যাদা করতে পারি না। তো বাবা, আমি আসি। শোন মাসুদ, জি। একটু সাবধানে যাস, হ্যাঁ? আর বিলটা দিতে ভুলিস না যেন। ঠিক আছে বাবা, আসি। শুধু কি হেঁটেই যাবেন? কিছু বলবেন না?
সেদিন স্যার আপনার টিউটোরিয়ালের খাতাটা আমাকে দেখালেন। উত্তরগুলো কিন্তু আপনি চমৎকার লিখেছেন। লেখাগুলো কি আপনার নিজের, নাকি অন্য কারো নোট দেখে? অন্য কারো নোট আমি ফলো করি না, আর বাজার নোটও আমি পড়ি না। আমি নিজের নোট নিজেই করি। ঠিক আছে, চলুন ওখান থেকে একটু বসি। চলুন। আপনার আপত্তি না থাকলে আপনার কিছু তৈরি নোট আমাকে দেবেন? অবশ্যই দেব। অনেক ধন্যবাদ। এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? আমার তৈরি নোট যদি আপনার উপকারে লাগে অবশ্যই আমি দেব। আপনি যেভাবে লজ্জা পাচ্ছেন তাতে মনে হচ্ছে এই প্রথম একটি মেয়ের সাথে বসে এখানে আপনি কথা বলছেন। তোমার কি মনে হয় আমি এখানে রোজ এসে মেয়েদের সঙ্গে গল্প করি? না, তা মনে হয় না, এমনি বললাম আর কি। তাহলে সত্যি করে বলো, আমাকে দেখে তোমার কি মনে হয়? সত্যি করে বললে রাগ করবেন না তো? না, রাগ করবো না, বলো। চোর যেমন চুরি করতে এসে ধরা পড়ার ভয়ে সবসময় অস্থির থাকে, আপনাকে ঠিক সেই রকম মনে হচ্ছে। তার মানে তুমি আমাকে চোর বলছো? এ চোর সে চোর নয়। আপনি খাচ্ছেন না? কি দেখছেন? তোমাকে। আমাকে? তুমি এত সুন্দর কেন? আচ্ছা, আপনি যেভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন, আপনাকে তো দেখতে একেবারে ক্যাবলাকান্তের মতো লাগছে। শোনো, আমাকে দেখতে কি ক্যাবলাকান্তের মতো দেখাচ্ছে? আমি দেখতে কি ক্যাবলার মতো? জি না। আচ্ছা, আমি আপনাকে কি বললাম না বললাম সেটা আপনি অন্য লোককে জিজ্ঞেস করতে গেলেন কেন? কনফার্ম হওয়ার জন্য। প্রেমে পড়লে ছেলেরা নাকি ক্যাবলা হয়ে যায়, এই জন্য। ও, আগে তাহলে প্রেম টেম করেছেন নাকি? এর আগে প্রেমেও পড়িনি, আর এই ধরনের কথাও শুনিনি। শুনবেন, সবে তো মাত্র শুরু, জীবনের বাকিটা সময় তো এখনো পড়েই আছে। এই মরেছে আমার। কে মরেছে স্যার? কেউ মরেনি, আপনি বিলটা রেখে চলে যান। জি ম্যাডাম। আমি একটু আসছি। কোথায় যাচ্ছেন? জাস্ট মিনিট। বাবা টেলিফোন বিল দিয়েছে 450 টাকা, আর এখানে খাওয়ার বিল 350 টাকা। টেলিফোন বিল আগে নাকি প্রেমের বিল আগে? কোনটা আগে? প্রেমের বিল। হ্যাঁ,
মা, কি রে মাসুদ, তুই নাকি আজ কলেজে যাসনি? কেমন করে যাব মা? টেলিফোন বিল দেওয়ার জন্য ব্যাংকের সামনে যেতেই দেখি হ্যাঁ। একজন লোক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ওমা, বলিস কি? আর তার চারপাশে অনেকগুলো লোক হা করে তাকে দেখছে। তারপর কি হলো? তারপর আর কি, ওই ওয়ার্থলেস লোকগুলোকে বকাঝকা করে রক্তাক্ত লোকটাকে নিয়ে গেলাম হসপিটালে। তারপর দেখো আমার কত কাজ, ডাক্তার, ওষুধ, ব্যান্ডেজ, ইনজেকশন সব কিছু ম্যানেজ করে দিয়ে একটা ট্যাক্সি ভাড়া করে ওই আহত লোকটাকে নিয়ে গেলাম তার বাসায়। ও, খুব ভালো করেছিস। মানুষ রাস্তাঘাটে বিপদে পড়লে এভাবে সাহায্য করতে হয়। কিন্তু মা, একটা কথা, ওই আহত লোকটাকে ভালো করতে গিয়ে টেলিফোন বিলের সব টাকাই খরচ হয়ে গেছে। এই কথা যদি বাবা জানে। তুই কিচ্ছু ভাবিস না, আমি তোর বাবাকে ব্যাপারটা বুঝিয়ে বলবো। বলে তো? হ্যাঁ, থ্যাংক ইউ। তুই হাত মুখ ধুয়ে না। হ্যাঁ, আমি টেবিলে তোর খাবার লাগাচ্ছি, ঠিক আছে? কি হলো? পড়াশোনায় তুমি কতটুকু উন্নতি করতে পারবে তা আমি জানি না, তবে মিথ্যে বলা পিএইচডি পাবে তা আমি হলফ করে বলতে পারি। এসব তুই কি বলছিস? আমি কেন মিথ্যে কথা বলার পিএইচডি পাবো? জি, কারণ আপনি এতক্ষণ ধরে চাচিকে যা বলেছেন তা সম্পূর্ণ মিথ্যে বানানো নাটক। তুই এত জোরে জোরে কথা বলছিস কেন? আস্তে বল। ও, তুমি জোরে জোরে মাকে মিথ্যে কথা বললে সেটা দোষের না, আর আমি জোরে জোরে সত্যি কথা বললে সেটা দোষের। আমি তোমাকে ছাড়ছি না, চলো। কোথায়? কেন? সেই লোকটার বাসায়, যাকে তুমি মাথায় ব্যান্ডেজ করে বাসায় পৌঁছে দিয়েছো। কি হলো, চলো। আমার আমার ভুল হয়ে গেছে। বিশ্বাস করো, ওই ফ্রেন্ডদের নিয়ে লেকে মাছ ধরতে গিয়েছিলাম, হঠাৎ পানিতে পড়ে গিয়ে মানিব্যাগটা হারিয়ে গেছে। এই আর কি। সত্যি বলছি। আবারও মিথ্যে বললে? ছি ছি, চাচির মতো একজন সহজ সরল মানুষের ছেলে হয়ে তোমার প্রতি যার অগাধ বিশ্বাস, সেই মাকে তুমি। আমার অন্যায় হয়ে গেছে। তাহলে তুমি আমাকে কথা দাও, চাচির সাথে আর কখনো মিথ্যে কথা বলবে না। আমি তোকে কথা দিলাম, আর কোনোদিন মার সঙ্গে মিথ্যে কথা বলবো না। তোমার এই কথা দেওয়া যে সত্য তা আমি বিশ্বাস করব কেমন করে? ঠিক আছে, তোর না, তোকে তোকে ছুঁয়ে কথা দিচ্ছি, আর কোনোদিন কারোর সঙ্গে মিথ্যে কথা বলবো না। চুপ করে আছো কেন? নাকি আমার সঙ্গে তোমার পছন্দ হচ্ছে না? কেন পছন্দ হবে না? নইলে কি আর এখানে আসতাম? দেখো, আমি তোমার এমনই একজন যার চোখকে ফাঁকি দেওয়া তো সহজ না। এই কথা কেন বলছো? কেন, কথাটা খুব মিথ্যে বললাম? মিথ্যে বলনি, আবার সত্যি বলো। সদা সত্যি কথা বলিবে, নইলে বিপদে পড়িবে। সবসময় সত্যি কথা বলতে হবে এমন তো কোনো কথা নেই, মাঝে মাঝে দু একটা মিথ্যা কথা বলা দোষের না। কি রকম? মনে করো আমি তোমাকে মিথ্যে করে বললাম, মাসুদ আমি তোমাকে ভালোবাসি, তাহলে কি দোষের হবে? এভাবে ভালোবাসা নিয়ে কেউ কখনো মিথ্যে কথা বলে না। ভালোবাসার সত্যি মিথ্যের দিকটা তুমি বোঝো? কি করে বুঝলে? আমি যা বুঝি তুমি যদি তা বুঝতে। আসলে সত্যি সত্যি আমি তোমাকে। কি থামলে কেন? না, বলো। কিছু না, আরেকদিন বলবো, চলো।
এত ভালো আর সৎ মানুষ এর আগে আমি কখনো দেখিনি। কার কথা বলছিস রে আপু? আমার টিচার রাহাত সাহেবের কথা বলছি। তা কি করে বুঝলি যে উনি খুব ভালো মানুষ? বাবা, মানুষের সাথে ওঠা বসা করলেই বোঝা যায় কে কিরকম মানুষ। এই কথাটা একদিন আমাকে বলেছিস, ঝুমুরকেও বলেছিস, এখন বলছিস তোর বাবাকে। ওমা, ভালো মানুষকে ভালো বলবো না তো কি মন্দ বলবো? তা হঠাৎ টিচারের সুনামে ব্যস্ত হয়ে গেলি যে? ও তুমি বুঝবে না মা। আয়না, পানির জগটা দিয়ে যা না। মাসুদ, জি বাবা। টেলিফোন বিল নিয়ে তোকে ভাবতে হবে না, আমি কাল গিয়ে নিজে দিয়ে আসবো। চাচা, আপনাকে আর কষ্ট করতে হবে না, কাল মাসুদ ভাই নিজেই টেলিফোন বিল দিয়ে আসবে। কাল কোনো অ্যাক্সিডেন্ট হবে না, তাই না মাসুদ ভাই? অ্যাক্সিডেন্ট তো আর প্রত্যেক দিন হয় না, তাই না মা? বাবা, আমি কালকে গিয়ে বিলটা দিয়ে আসবো, কোনো অসুবিধা নেই। রোকেয়া, আমার খাওয়া শেষ, আমি উঠি। হাসি, আমার ওষুধগুলো দিয়ে যাস। হ্যাঁ জি, আপনি যান, আমি নিয়ে আসছি। কি রে, তোর খাওয়া শেষ? হ্যাঁ চাচি। তোকে আর টুকরো গোশ দি। না মা, আমার খাওয়া হয়ে গেছে, আমি উঠি। এ কি, এখনই উঠছিস নাকি? শোন মাসুদ, বেশি রাত জাগবি না কিন্তু। মাঝে কি বলো, রাত জেগে না পড়লে পরীক্ষা পাশ করবো নাকি? উঠি মা। কি ব্যাপার, চুপ হয়ে গেলে যে? ভাবছি। কি ভাবছো? ভাবছি জীবনটা যে এত সুন্দর, এত সুন্দর, আগে কখনো অনুভব করিনি। তো এখন কি করে বুঝলে? জানি না। জানো না? না, শুধু এটুকু জানি, আমি আর আমাতে নেই। If I had a wing of the dove, I would fly to your shut window, break it open, and take you to my bosom. মাসুদ, তুমি তো খুব সুন্দর করে আবৃত্তি করতে পারো। আমাকে প্রতিদিন অন্তত একটি করে কবিতা আবৃত্তি করে শোনাবে। কি শোনাবে তো? থাক থাক, অনেক হয়েছে, তোমাকে আর বাড়ি বলতে হবে না। ঝুমুর কি ঘুমিয়েছে? ওর কথা আর বলো না, ওর যন্ত্রণায় তোমার সাথে একটু কথাও বলতে পারি না। এই তো একটু আগে খুব আদর করে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে এলাম। স্বপ্ন আসে, স্বপ্ন এলে তুমি আসো, স্বর্ণলতার মতো আমায় জড়িয়ে রাখো। ঘুম এলে স্বপ্ন আসে, স্বপ্ন এলে তুমি আসো, স্বর্ণলতার মতো আমায় জড়িয়ে রাখো। দেখ তো কে এলো। আরে তুমি এসো। আসসালামু আলাইকুম। এসো এসো, বসো, এখানটা বসো।
কেমন আছো? জি ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। হাসি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো। ছি ছি ছি, টাকা পয়সা হলে মানুষ এমন হয়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কি হয়েছে? না না, তেমন কিছু না। কি ব্যাপার, হঠাৎ সালাম? স্যার, কাল আমার জন্মদিন। কাল সন্ধ্যায় কিন্তু অবশ্যই আপনারা যাবেন। আপনি কিন্তু অবশ্যই যাবেন স্যার। হ্যাঁ হ্যাঁ, যাবে তো বটে, অবশ্যই যাবে, আমরা সবাই আসবো। জি, হাসি তুমি কিন্তু যেও। হ্যাঁ, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। নুপুর খুব ভালো মেয়ে, তাই না? হ্যাঁ ঠিক বলেছিস। এত ভালো একটা মেয়ের বাবা কি করে এত খারাপ হয় তা ভাবাই যায় না। কেন, কি হয়েছে? কোথায় গিয়েছিলে? রাহাত স্যারের বাসায়। ওইসব ছোট লোকদের বাড়িতে না যাওয়াই ভালো। যাদের কোনো বিচার বুদ্ধি নেই তাদের বাড়িতে না যাওয়াই উচিত। বাবা, তুমি এসব কথা বলছো কেন? কেন বলছি? এ সমস্যা। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা লাল গোলাপ। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। উনি বাড়িতে আসবেন না, অথচ ওনার মতো এত নম্র ভদ্র মানুষ। তুমি জানো না শারমিন, রাহাত সাহেব মোটেও সুবিধার মানুষ নয়। ভেতরে ভেতরে উনি হিংসার আগুনে জ্বলছেন। দুলাভাই, এটা কিন্তু তুমি ঠিক বললে না। আর যাই হোক, রাহাত সাহেব এরকম খারাপ মানুষ নয়। দেখো, আমি না জেনে না শুনে কোনো কথা বলি না। শোনো শারমিন, আজ থেকে ওই বাড়ির কারো সাথে আমার বাড়ির কেউ মেলামেশা করবে না। হাসি, এদিকে আয় না। শোন, বস। নূপুরের বাবার সঙ্গে বাবার কি হয়েছে? বাবা তো খেপে গেছে কেন? জানি না তো। আচ্ছা শোন, প্রতিবেশীর সঙ্গে এরকম ব্যবহার কি করা উচিত যাতে একে অন্যের মুখ দেখা থেকে বন্ধ হয়ে যায়, ঝগড়াঝাটি হয়? একেবারেই উচিত না। প্রত্যেক ধর্মগ্রন্থে আছে প্রতিবেশীর প্রতি সহনশীল হবে, বন্ধুসুলভ হবে, ভালো ব্যবহার করবে, তাই না? ঠিক তাই। আরে কত রকম বিপদ আপদিত হতে পারে, বাড়িতে আগুন লাগতে পারে, ডাকাত পড়তে পারে, কত কিছু হতে পারে। তখন কে ছুটে আসবে? একবারে মানুষ তো অন্য বাড়িতে ছুটে যাবে নাকি? 100% ঠিক। অথচ দেখ, এই সত্যি কথাটি তুই বুঝলি, আমার বাবা বুঝলো না। শোন, তুই কি বাবাকে একটু বুঝিয়ে শুনিয়ে রাজি করবে? একটু শান্ত করবি বাবাকে। তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি চাচাকে বুঝিয়ে বলবো। চাচা খুব ভালো মানুষ, রাত পোহালে দেখবে সব রাত ঠান্ডা হয়ে গেছে। জানা আমি জানি। যদি চলে যাও, ওই সূর্যটাকেও সঙ্গে করে নিয়ে যেও, কারণ এত আলো দিয়ে তখন আমি কি করব? মাসুদ, তোমার সাথে আমার অনেক কথা আছে। সত্যি বলতে কি, আমার অজান্তে
আমার মনের মাঝে যা ঘটে গেল আমি কিছুই জানতাম না। একজন ভালো ছাত্র হিসেবে, একজন ভালো মানুষ হিসেবে আমি তোমাকে খুব পছন্দ করি। তোমাকে স্পর্শ করতে গিয়েও কতবার যে গুটি নিয়েছে আমার হাত, সে কথা আমার ঈশ্বর জানেন। তোমাকে আমার ভালোবাসার কথা বলতে গিয়েও কতবার যে বলিনি, সে কথাও আমার ঈশ্বর জানেন। আর আমি যদি বলি তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত ভালো লাগে না, অপেক্ষায় থাকি কবে তোমাকে সারা জীবনের জন্য নিজের করে পাবো। তুমি আসবে বলে দরজার সঙ্গে চুম্বক খণ্ডের মতো আমার কর্ণযুগলকে গেঁথে রেখেছিলাম। তুমি আমাকে এত ভালোবাসো? আমি তোমাকে আমার চেয়েও বেশি ভালোবাসি। আজ আমার ইচ্ছা করে হৃদয় খুলে হাসি, আজ আমার ইচ্ছা করে বাজায় সুরের বাঁশি, আজ আমার ইচ্ছা করে হৃদয় খুলে হাসি, আজ আমার ইচ্ছা করে বাজায় সুরের বাঁশি। ও বাঁশি কতই জাদু জানে, ও হাসি শুধুই কাছে টানে, ও বাঁশি কতই জাদু জানে, ও হাসি শুধুই কাছে টানে। বুঝি তাই মন যেতে চায় নিরুদ দেখে ভাসি, আজ আমার ইচ্ছা করে হৃদয় খুলে হাসি, আজ আমার ইচ্ছা করে বাজায় সুরের বাঁশি। বাসনার পালকি আমার ভাসিয়ে সুখে জলে, চলো না যায় তাহলে সুদূর গায়ে চলে, বাসনার পালকি আমার ভাসিয়ে সুখে জলে, চলো না যায় তাহলে সুদূর গায়ে চলে। কি ব্যাপার? কি হয়েছে? মনে হচ্ছে ঝড়ের পূর্বাভাস। সবাই একদম থমথমে। কি কি হয়েছে? নূপুরের বাবা ওকে নিষেধ করে দিয়েছে তোমাদের সাথে না মিশতে। আমি বলি না আমাকে ভালোবাসতেই হবে, আমি শুধু বলি কেউ একজন শুধু একবার আমার ঘরের ভেতর থেকে আমার দরজার ছিটকিনিটা খুলে দিক। আমি বলি না আমাকে ভালোবাসতেই হবে, আমি শুধু বলি কেউ একজন শুধু একবার আমার ঘরের ভেতর থেকে দরজার ছিটকিনিটা খুলে দিক। আরে এখনো মন খারাপ করে আছো কেন? কি হয়েছে? মাসুদ, তুমি যেভাবে পারো তোমার বাবাকে বোঝাও। ঠিক আছে, বোঝাবো। তোমার ফ্যামিলি এবং আমার ফ্যামিলির মধ্যে যে ভুল বোঝাবুঝি আছে এটা 2 দিন পরে ঠিক হয়ে যাবে, দেখে নিও তুমি। তুমি তো জানো না আমার বাবা কেমন শক্ত মনের মানুষ, যেটা বলেন ওটা না করে ছাড়েনি না। উফ, আমি বললাম তো 2 দিন পর সবকিছু ঠিক হয়ে যাবে। আমার খুব ভয় করছে মাসুদ। ভয় করছে?
এই তোমাদের মেয়ে মানুষকে নিয়ে এই একটা সমস্যা। খবরদার, খবরদার, মেয়েদেরকে নিয়ে কোনো রকম উল্টাপাল্টা কথা বলবে না। বাহ, তুমি যখন রাগো তোমাকে তো দারুণ সুন্দর দেখায়। বুদ্ধু। নূপুর, নূপুর, এসো, গাড়িতে ওঠো, গাড়িতে এসো। কি ব্যাপার? তোমার মেয়ে আমার মান সম্মান নষ্ট করতে উঠে পড়ে লেগেছে। কি হয়েছে? কি হয়েছে সেটা জেনে তোমার লাভ নেই, শুধু তোমার মেয়েকে বোঝাও আজ আমি যা দেখেছি তা যদি ভবিষ্যতে দেখি তাহলে তোমার মেয়ের সঙ্গে আমি খারাপ ব্যবহার করতে বাধ্য হব। নূপুর, তুমি এখন বড় বুঝো, কি করলে তোমার বাবার মান সম্মান নষ্ট হয় সেটা তুমি ভালো করেই বোঝো। কি করলে তোমার বাবার মাথায় খুন চেপে যায় সেটাও তুমি ভালো করেই জানো। যে মাস্টার আমাকে অবজ্ঞা করে অসম্মান করে তার ছেলের সঙ্গে আমি তোমার কোনো সম্পর্ক হতে দেব না। শোনো শারমিন, তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, আজ থেকে নূপুরকে চোখে চোখে রাখবে, বুঝতে পেরেছ? কিরে, কলেজ থেকে ফিরে কেমন গম্ভীর হয়ে বসে আছিস, মন খারাপ করে আছিস? কলেজে কিছু হয়েছে নাকি রে? কলেজ থেকে বেরিয়ে কোথাও গিয়েছিলে? মাসুদ, কলেজে কিছু খেয়েছিলে দুপুরে? মুখটা কেমন শুকনো শুকনো লাগছে। কিরে, তোর এমফিলে রিসার্চ কেমন চলছে? ওটা নিয়ে বোধহয় খুব টেনশনে আছিস না? না মা, ওসব কিছু না। কলেজ থেকে ফিরছিলাম, হঠাৎ নূপুরের সঙ্গে দেখা। আমরা দুজনে একসঙ্গে। হ্যাঁ, নূপুরের বাবা এক্ষুনি আমাকে সে কথা শুনিয়ে গেলেন। অবশ্য আমি কিছু মনে করিনি, কারণ কোনো মেয়ের বাবা এসব পছন্দ করেন না। উনি ঠিকই বলেছেন। আমি তোমাকে প্রথম এবং শেষবারের মতো বলছি, এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে। যদি ঘটে তার ফল ভালো হবে না। কি বলছো? তুমি একটা ক্লাসও করবে না? কেন? এই অবস্থায় ক্লাস করা আর না করা একই কথা। তুমি বরঞ্চ থাকো, আমি যাই। ঠিক আছে, চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। না না। কেন? তোমার যেতে হবে না, আমি একাই যেতে পারবো। আর শোনো, একটু সাবধানে থেকো। হ্যাঁ, আচ্ছা। আসেন স্যার, আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ, বসো। ভাবি ভালো? হ্যাঁ ভালো, বসুন।
ভাবি জি আমার ছেলে সাজে ওয়ালাইকুম আসসালাম। গত বছর মাস্টার্স পাস করে আমার সঙ্গেই ব্যবসা করছে। আচ্ছা আচ্ছা তাহলে নূপুরকে দিয়ে আমাদের জন্য চা নাস্তা পাঠিয়ে দাও, আর ওনাদের সঙ্গে পরিচয় হলো। ঠিক আছে বসে। তারপর আর কি খবর? নূপুর, ড্রয়িং রুমে তোর বাবা তোকে ডাকছে। কেন মা? ওর বন্ধু কালাম সাহেবের সাথে পরিচয় করিয়ে দেবে। যা। আচ্ছা ঠিক আছে। সারা দিন শুধু কম্পিউটার। আমি টেন্ডার ড্রপ করেছি, রেটটা রিজনেবল, মনে হয় আজকে আমি পেয়ে যাবো। হ্যাঁ, আয়। ওয়ালাইকুম আসসালাম। এ হচ্ছে আমার বড় মেয়ে নূপুর, 3rd ইয়ারে পড়ছে, সামনে ফাইনাল। কোন গ্রুপে পড়ছো মা? জি হিউম্যানিটিজ। আর এ হচ্ছে তোর কালাম চাচার ছেলে সাজেদ। আসসালামু তুমি এখন ভেতরে যাও মা। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মির্জা সাহেব, আপনার মেয়ে তো ঘরে লক্ষ্মী। মা আমার কেমন যেন সন্দেহ হচ্ছে, ঠিক করে বলো তো ওনারা এখানে কেন এসেছেন? কালাম সাহেব তোর বাবার বন্ধু, বন্ধু তো বন্ধুর বাড়িতে আসবেই। না মা, তুমি ব্যাপারটাকে যত সহজভাবে দেখছো ব্যাপারটা আসলে তত সহজ নয়। হ্যাঁ মা, আমার কেন যেন মনে হচ্ছে বাবা এখানে ওনাদেরকে নিয়ে এসেছেন আমাকে দেখাবার জন্যে। কি বললি? নূপুর ঠিকই বলেছে। আরো আনন্দের কথা যে নূপুরকে ওদের খুব পছন্দ হয়েছে। না, আগামী শুক্রবার ওরা এঙ্গেজমেন্ট করতে আসবে। না না বাবা, তা হয় না। নূপুর, আমি যা বলি তাই করি। আমার পছন্দ করা ওই ছেলের সঙ্গে তোমার বিয়ে হবে, এবং আজ থেকে এ বাড়ির বাইরে যাওয়া তোমার জন্য বন্ধ। এসব তুমি কি বলছো? কি বলছি, কেন বলছি, এসব তুমি জানতে চাও না। শুধু একটা কথা জেনে রেখো, তোমার মেয়ে আমাকে শক্ত হতে বাধ্য করেছে। মাসুদ যদি কখনো আমাকে দুঃখ দেয় তাহলে কি করব? কোথায় যাব? অথচ আজ পর্যন্ত মাসুদ আমাকে কখনো বলেনি আমি তোমাকে ভালোবাসি। ঠিক বুঝতে পারছি না আমি কি একতরফাই ভালোবেসে যাচ্ছি। না না, তা হবে কেন? আমার বিশ্বাস মাসুদ আমাকে ভালোবাসে, ভালোবাসে। দুটুকু খেয়ে নাও।
রেখে যা, আমার ভালো লাগছে না। একটা কথা বলি মাসুদ ভাই, কি? তোমার অস্থিরতা আর এলোমেলো কথাই প্রমাণ করে তুমি কোনো যন্ত্রণায় ভুগছো। তুমি কি অস্বীকার করতে চাও কারো প্রতি কোনো দুর্বলতা তুমি কাচ্ছন্ন করেনি? কি বলতে চাও তুমি? মাসুদ ভাই, পৃথিবীতে সবকিছু নিজের মতো করে সাজিয়ে নেওয়া যায় না। ছোটবেলা থেকে মনে মনে একটা সুপ্ত বাসনা লালন করে এসেছি, আমার জীবন সাথী যেই হবে সে যেন সত্যিকার অর্থে একজন সৎ এবং সত্যবাদী মানুষ হয়। তোমার সমস্ত অভিমান কার উপর? কেনই বা তুমি এসব কথা আজ আমাকে শোনাচ্ছ? আচ্ছা মাসুদ ভাই, নূপুরের সাথে তোমার এমন কি ঘনিষ্ঠতা আছে যার জন্য তুমি এত অপমান সহ্য করছো? কারণ আমরা দুজন দুজনকে ভালোবাসি। না মানে গ্লাসটা পড়ে গেল। হাত কেটে যাবে তো? আমার আর হাতও কাটবে না, রক্ত বেরোবে না। কি বিচিত্র মানুষের জীবন, যাকে চেনে না জানে না তাকে আপন করে নিতে হয় সারা জীবনের জন্য, আর যাকে চেনে জানে ভালোবাসে তাকে পর করে দিতে হয় সারা জীবনের জন্য। কেন এমন? কেন? কি ব্যাপার? নূপুর 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 ফোন ধরছে না কেন? মা, মা, ও মা, আরে ভীষণ খিদে পেয়েছে, খেতে দাও। চাচি নামাজ পড়ছে। কিরে, ঈশান কোণে মেঘ জমেছে। আরে কি হচ্ছে, কথা বলছিস না কেন? সমস্যা কি? সমস্যাটা আমার না, তোমার। তার মানে কি? তার মানে তুমি কিছুই জানো না, তাকে জেনেও না জানা ভান করছো। হাসি, কি হয়েছে খুলে বলতো? নূপুরের বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি জানো না? নূপুরের নূপুরের বিয়ে ঠিক হয়ে গেছে? হ্যাঁ,
নুপুরদের বাড়িতে গিয়েছিলাম, সেখানেই শুনে এলাম। নূপুর বিয়েতে রাজি হয়েছে? আমাদের দেশের মেয়েদের মতামতের দাম আছে নাকি? নুপুরের বাবা যখন বিয়ে ঠিক করেছেন, এ বিয়ে হবেই। হ্যালো, কে? কেমন আছো? কি ব্যাপার, চুপ করে আছো কেন? নাকি আমাকে ভুলে গেছো? কি কি বললে? আমি তোমাকে ভুলে গেছি? প্রতি রাতে তোমার কথা না শুনলে আমার ঘুম হতো না। তুমি আমার মনের অবস্থাটা বুঝতে পারছো না মাসুদ। প্রতিটি রাত আমার কিভাবে কাটে তুমি তো সেটা জানো না মাসুদ। একটি দিন কাটে একটি বছরের মতো। কতদিন তোমায় দেখিনি। কেমন আছো তুমি? তুমি এমন নিষ্ঠুর হলে কেন? এত নিষ্ঠুর হলে কেন নূপুর? আমি আমি কতদিন ফোন করেছি, কতবার ফোন করেছি, তুমি আমার ফোন ধরোনি। এভাবে এভাবে আমাকে কষ্ট দিচ্ছ কেন? আচ্ছা আচ্ছা নূপুর, আমি আমি কি অপরাধ করেছি তোমার কাছে? কি বললে? আমি তোমাকে কষ্ট দিচ্ছি? হ্যাঁ নূপুর, এই পৃথিবীতে আমি তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারি না, কিচ্ছু না। নূপুর, খরায় পড়া মাঠ বৃষ্টির জন্য যেমন প্রতীক্ষা করে, আমিও ঠিক তেমনি করে তোমার জন্য প্রতীক্ষায় থাকি। নূপুর, কতদিন তোমার সঙ্গে দেখা হয় না, কথা হয় না, কিছু যন্ত্রণা, কিছু কষ্ট। ওই যন্ত্রণায় আমিও কি কম কষ্ট পাচ্ছি? কবে যে বন্দি খাঁচা থেকে মুক্ত হব। আচ্ছা, তুমি কি পারো না আমাকে এখান থেকে মুক্ত করতে? না নূপুর, পারি না, আমি পারি না। পারো না? না, পারি না, কারণ তোমার একটা সীমারেখা আছে, আমারও তেমনি একটা সীমারেখা আছে। এই সীমারেখা আমরা কেউ অতিক্রম করতে পারি না। তুমি আমাকে ভুলে যাও নূপুর। ভুলে যাব? তাহলে এতদিনের সবকিছু মিথ্যে হয়ে যাবে? তোদের কথা শুনে মনে হচ্ছে নূপুর বাবা তোর সাথে নূপুরকে বিয়ে দিতে রাজি হবে না। আমি একটা সাজেশন দিতে রাজি আছি, নিবি কি না বল? যদি নেস তাহলে বলবো। ঠিক আছে, বল। তুই এক কাজ কর,
নুপুরকে নিয়ে পালিয়ে যা, যত হেল্প লাগে আমরা করব। চল। কি রে নুপুর, ঘরে চুপচাপ শুয়ে শুয়ে কি করছিস? আরে তোরা বস বস। কলেজে মাসুদ ভাইয়ের মুখে শুনলাম তোর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। মাসুদকে ছাড়া আমি কোনোদিন কাউকে বিয়ে করতে পারবো না। গুড। শোন, মাসুদ ভাইয়ের সঙ্গে আমাদের কথা হয়েছে, কালই মাসুদ ভাইয়ের সঙ্গে তোর বিয়ে দেব। কিন্তু এটা কিভাবে সম্ভব? তাহলে বলি শোন। আন্টি, ও আন্টি, আমাদের খুব খিদে লেগেছে তো। কি ব্যাপার, সাত সকালে ছাদে কি করছো? চলো, চাচি ডাকছে নাস্তা করতে। নাস্তা আমার ঘরে নিয়ে রাখ, আমি পরে খাবো। নাস্তা করে কিন্তু ক্লাসে যেও, চাচা বলেছে ক্লাস কামাই না করতে।
হ্যালো কাদের? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে বলো। তোর দুলাভাই অফিসে পৌঁছেছে? দুলা ভাই, বুবু। হ্যালো, শোনো, নূপুর বাড়ি থেকে পালিয়েছে। কি বললে? তুমি এক্ষুনি চলে এসো। নূপুর বাড়ি থেকে পালিয়েছে? দুলাভাই, বুবু। হ্যাঁ রে শালা, তুমি? আগে কাগজ কলমের কাজটা শেষ করে নেন। বরকে আপনি জি কোন, আপনার বাবার নাম ঠিকানা কোন। তুমি তো কোনে কও, তোমার নাম ঠিকানা কও। আমার নাম শারমিন মির্জা, বাবার নাম রায়হান মির্জা। কাগজ কলমের কাজ শেষ হয়েছে, এবার দিন মোহর কত হইব? 1 লাখ না 2 লাখ? আমার মনে হয় টাকার অঙ্ক বাড়িয়ে কোনো লাভ নাই। লেন আপনি 50,000 লেন। এই কাজী, বিয়ার কাজ কি সেরে ফেলেছেন? না, আপনারা সই করুন। আপনি করুন। বেরিয়ে যা, বেরিয়ে যা তুই আমার বাড়ি থেকে। তোর মতো কুলাঙ্গার ছেলের আমার কোনো দরকার নেই। তোর মতো কুলাঙ্গার ছেলেকে বাড়িতে রেখে আমি আমার মান সম্মান নষ্ট করতে পারবো না। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, বেরিয়ে যা তুই বাড়ি থেকে। এসব কি করছেন চাচি? আপনি শান্ত হন। তুই জানিস না হাসি, কাল থেকে পাড়া প্রতিবেশী সবাই আমাদের আঙুল তুলে বলবে আমরা একটা খারাপ ছেলের বাবা মা। ও আমাকে এত কষ্ট দিতে পারলো কি করে? আর একটা কথা বলবে না, যে সন্তান বাবা মায়ের মুখে চুনকালি মাখায় বাড়ি থেকে পালিয়ে যায়, সেই সন্তান আমার হতে পারে না। না, যে ভালোবাসা সন্তানের জীবনে আনন্দ এনে দেয়, জীবন সুন্দর করে তোলে, অথচ সেই ভালোবাসা যদি তার বাবা মা মেনে না নেয়, তখন বুঝতে হয় সেই বাবা মা সন্তানের সত্যিকারের বাবা মা হয়ে উঠতে পারেননি। চুপ কর, তুই তোর দুলাভাইকে অপমান করে কথা বলছিস। অপমান নয় বুবু, তোমার মনে নেই মাসুদের ওই বয়সে আমি একটি মেয়েকে ভালোবাসতাম। যখন তোমরা জেনে গেলে তখন আমাকে ঘরের মধ্যে বন্দি করে রাখলে, আর আমি যাকে মনে প্রাণে ভালোবাসতাম তার বাবা মা তাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিল। তাহলে কি তুই বলতে চাস নূপুর বাড়ি থেকে পালিয়ে গিয়ে কোনো অন্যায় করেনি? 100 বার করেছে, কিন্তু
এছাড়া যে ওর অন্য কোনো পথ খোলা ছিল না। ওকে ওকে আমাদের কোনো বিশ্বাসের মূল্য দিয়েছে? ঠিকই বলেছো, ও আমাদের ভালোবাসার বিশ্বাসের কোনো মর্যাদা দিতে পারেনি। হ্যাঁ, এত আদর এত ভালোবাসা দিয়ে ওকে আমরা বড় করেছি, ও যে এত বড় আঘাত আমাদের দেবে আমি আমি ভাবতেও পারিনি। ভাইয়া তুমি এসো তো, আমার সাথে এসো। এসো। হাসিব, তোকে আমি সারা বাড়ি খুঁজছি আর তুই এখানে। তোর জন্য দারুণ একটা খবর আছে। কি খাওয়াবি বল? তোমাকে খাওয়ানোর মতো দেবার মতো কি যোগ্যতা আছে আমার বলো? তারপরেও চেষ্টা করব, তুমি যা খেতে চাও খাওয়াবো, কিন্তু খুশির খবরটা কি বলো? তুই আন্দাজ কর তো কি হতে পারে। না, পারছি না। আরে বুদ্ধু, তুই যে বিদেশে পড়তে যাওয়ার জন্য স্কলারশিপের অ্যাপ্লাই করেছিলি না, সেখান থেকে সব কাগজপত্র চলে এসেছে। এই দেখ দেখ, যাওয়ার জন্য তৈরি হয়ে যা। ধর। আমার ভাগ্যটা এত ভালো আমি ভাবতেও পারিনি। ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি, আর আজ তোমাদের ছেড়ে অনেক অনেক দূরে যাবার একটা ভালো সুযোগ পেয়ে গেলাম। আসলে পৃথিবীতে কিছু মানুষ আছে যারা শুধু হারায়, পায় না। আসুন স্যার, বসুন বসুন স্যার। দুলাভাই শাট আপ, অফিসে কিসের দুলাভাই? বসুন। আমি তাহলে যাও। আমি কি আপনার সাথে কিছু কথা বলতে পারি? ভাই সাহেব, আমার ছেলে সত্যি অন্যায় করেছে, তার জন্য আমি আমার ছেলের হয়ে আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমাদের ভুলের জন্য আমাদের সন্তানরা বাড়ি থেকে পালিয়েছিল। বাড়ি থেকে পালানোটা অন্যায়, কিন্তু ভালোবাসাটা অন্যায় নয়। না না, আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি নূপুর আর মাসুদের বিয়ের প্রস্তাব নিয়ে আসিনি। আমি শুধু বলতে এসেছি, ওরা যে ভুলটা করেছিল সে ভুলটা ভাঙিয়ে দেওয়া আমাদের উচিত। নইলে ওদের সামনে যে বড় পথ রয়েছে সে পথ পার হতে গেলে ওদের বারবার হোঁচট খেতে হবে। আমার ছেলে অন্যায় করেছে, আমি সেই জন্য আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। আপনি নিশ্চয়ই আমার ছেলেকে ক্ষমা করে দেবেন। আমিও নিশ্চয়ই আমার মনের অজান্তে আপনার সাথে খারাপ ব্যবহার করেছি, আর সেজন্য আমরা প্রতিবেশী হয়েও একে অন্যের শত্রু হয়ে পড়েছি। ভাই সাহেব, আপনি কি একটা কথাও বলবেন না? আমি কি এখানে এসে অন্যায় করেছি? দেখুন, আমাদের সন্তানদের জন্য, তাদের মঙ্গলের জন্য আমাদের সহযোগিতা করা উচিত। প্লিজ আপনি একটু ভেবে দেখবেন।
আসসালামু আলাইকুম। কি ব্যাপার, আপনি আমার বাড়িতে? বলুন। নূপুর কোথায়? কেন, কি হয়েছে? মানে কয়েকদিন ধরে ও ক্লাসে যাচ্ছে না তো তাই। ভাই সাহেব, আপনি জানেন না আপনার মেয়ে কত ভালো ছাত্রী। প্লিজ আপনি ওর ক্যারিয়ারটা নষ্ট করে দেবেন না। ভাই সাহেব, সেদিন আমি আপনার অফিসে গিয়েছিলাম। আমার ভুলের জন্য, আমার সন্তানের ভুলের জন্য আপনার কাছে আমি ক্ষমা চেয়েছিলাম। আপনি প্লিজ আপনার মেয়ের জীবনটা নষ্ট করে দেবেন না। নূপুরের মতো মেয়ের বাবা হওয়া সত্যি ভাগ্যের। আপনার মেয়ে খুব লক্ষ্মী মেয়ে। আপনার মেয়ে আপনার ঘরের আলো। প্লিজ আপনি ওর জীবনটাকে অন্ধকারে ভরে দেবেন না, এটা আমার রিকোয়েস্ট। আমি আপনাকে শেষবারের মতো বলছি, আপনি যদি নূপুরকে আবার কলেজে না পাঠান, ওকে যদি ঘরে বন্দি করে রাখেন, তাহলে আমি ভাববো আপনি আপনি নূপুরের সত্যিকারের বাবা হতে পারেননি। রাহাত সাহেব বাসায় আছেন? জি, আছি। ওনাকে একটু খবর দাও। দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা অবাক হয়ে কি দেখছেন? ভেতরে যেতে বলবেন না? আবার কি কিছু হয়েছে নাকি? ভেবে দেখলাম পাড়া প্রতিবেশীর মধ্যে ভুল বোঝাবুঝি, ঝগড়া বিবাদ কোনোটাই ভালো কাজ নয়। এতে সবাই আমাদেরকেই খারাপ বলবে। রাহাত সাহেব, আমি আপনাকে ভুল বুঝে অনেক অপমান করেছি, কষ্ট দিয়েছি। আপনি যখন আমার অফিসে গিয়েছিলেন তখনও আপনার কোনো কথার উত্তর আমি দিইনি। আমি জানি আমি হয়তো আমার অপরাধের ক্ষমা চাওয়ার যোগ্যতাও আমি হারিয়ে ফেলেছি। তারপরেও বলুন, আপনি আমাকে ক্ষমা করে দেবেন? অন্যায় অপরাধ সবাই করে থাকে। মানুষ যখন ভুল করে ক্ষমা চায় তখন তাকে ক্ষমা করে দেওয়া উচিত। না ভাই, আপনার উপর আমাদের কোনো রাগ নেই। তাছাড়া কোনো রকম অপমানের প্রতিশোধ নেবার ইচ্ছেও আমাদের নেই। ভাই সাহেব, এতদিন যা ঘটেছে সেটা শুধু আমি আপনাকে বুঝতে পারিনি, আপনি আমাকে বুঝতে পারেননি। সেজন্যই আজ সে ভুলের সমাপ্তি ঘটছে। এর চেয়ে বড় আনন্দের আর কি হতে পারে? আর লজ্জা দেবেন না, কথা বাড়িয়ে লাভ নেই, তর্কেরও শেষ নেই। তবে এ কথাটাও ঠিক যে আমাদের সন্তানদের জন্য পিতামাতাদের কষ্ট পেতে হয়। হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলেছেন। এখন তোমাদের দায়িত্ব হচ্ছে নতুন করে সুন্দর জীবন গড়ে তোলা। আসুন ভাই, ভিতরে আসুন। আসুন আসুন আসুন।